প্রতিবন্ধী মানুষ। আবার তুমি একটু কিছু বলো। আমার জন্য দোয়া করো। আমি এটা আমার দরকার। তো বলতে যাচ্ছে আমার জন্য একটু দোয়া করবেন সবাই, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারতেছে না। দুঃখের বিষয়, দেখেন কত অসহায়, একটু দোয়া চাচ্ছে আমাদের কাছে, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না। আমি কেন যে তাদেরকে ভালোবাসি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কিছু আমার ক্লোজ বন্ধুরা তারা জানছেন যে আসলেও আমি আপনাদের কেমন বন্ধু। খুব কষ্ট দুঃখে ওর দিন যায়। তো মাঝে আমাদের নলতা এলাকাতে এক ভাই একটু একটু আনন্দ করতে যে তার দোকানের সামনে থাই গ্লাস ছিল, থাই গ্লাসের মধ্যে বাড়ি দিছিল এরকম ভাবে। তো বাড়িটা দিলে কি হবে, প্রতিবন্ধী মানুষ পাগলা মানুষে তো জানে না। তো ওই ভাইটার ভুল হয়েছিল, যাই হোক ভুল মানুষই করে। তো থাই গ্লাসের মধ্যে যখন বাড়ি দিয়েছে তখন গ্লাসটা ভেঙে জর্জর করে পড়ে গেছে, আর ওর হাতটা কুচা কুচা হয়ে গেছে। হাসপাতালে ভর্তি আছিল 2 মাস না বা 15 দিন হাসপাতালে ছিল। আর ব্যান্ডেজটা রাখতে বলছে 4 মাস না 5 মাস। তা 5 মাসটা উল্লেখ হচ্ছে না, পাম্মা। তার মানে 5 মাস রাখতে বলছে হাতের ব্যান্ডেজটা, মানে মারাত্মক অবস্থা। সেও একটা মানুষ, আমরাও একটা মানুষ। তো এভাবে আমরা যেন প্রত্যেক মানুষ প্রত্যেক জায়গা থেকে অসহায় প্রতিবন্ধীদের পাশে একটু দাঁড়াতে পারি, সেই তৌফিক সওয়াবের হাতটা আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দান করেন, আমিন। আর আমাদের ছোট ভাই আপনাদের কাছে একটু দোয়া চাইছে, জানি না আল্লাহ কার দোয়া কবুল করবে, সবাই ওর জন্য একটু দোয়া করবেন। খুবই মানে কথা বলতে পারে না, যতটুকু পারে তো ছাড়া পারে না। তো এরা আমার ভক্ত। এই পাগলারাই রাস্তা দিয়ে যাচ্ছিল, হাসপাতাল থেকে আসছে, কিন্তু আমি যে ওর আদর করি, কিছু টাকা পয়সা দেই মাঝে সাঝে, তো ঠিকই আমার কথা মনে রাখছে ভাই, মানে বলতে পারে না ভাইটা, কিন্তু ওই যতদূর পারছে মানে সেভাবে আমাকে ডাকার চেষ্টা করছে। আমি তখনই বুঝা আমি কাছে নিয়ে একটা ভিডিও বানাই আপনাদেরকে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।